আমি প্রায় বছরখানেক আগে একটা পডকাস্ট রেকর্ড করছিলাম কিভাবে বাংলাদেশি একজন একটা বিজনেস শুরু করতে পারে লিথুয়েনিয়ায় এবং সেই বিজনেসের থ্রুতে নিজেই লিথুয়েনিয়ায় যেয়ে নিজেকে এস্টাবলিশ করতে পারে এবং তারপর একটা ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে বেসিক্যালি বাংলাদেশি একজন মানুষ বিজনেসের মাধ্যমে কিভাবে ইউরোপিয়ান হয়ে যাইতে পারে। যে পডকাস্টটা আমি কখনো পাবলিশ করি নাই। সোহাগ ভাই, আপনার কি মনে হয় কেন পাবলিশ করি নাই? আমার ধারণা আপনার মনে হচ্ছিল আসলেই কি এটা হয়, আসলে কি এইরকম বিজনেস ওপেন করে এত কম খরচে বা সহজে আসলে বিজনেস ওপেন করা যায় কিনা, বা বিজনেস ওপেন করা গেল সেইটা থ্রু দিয়ে আবার চলে যাওয়া যায় কিনা, যায় আসলে সেখানেই বিজনেস সেট আপ করা যায় কিনা বা কাজ করা যায় কিনা। আমার লাইফের মোটো হইলো আমি মোটা মানুষের কাছ থেকে শুকনো হওয়ার অ্যাডভাইস নেই না। আমার মাথায় ওটাই ছিল, এমন না যে আমি আপনাকে সন্দেহ করছি, বাট আমার মাথায় এটাই ছিল যে আপনি এত বলতেছেন যে বাংলাদেশ থেকে লিথুয়েনিয়া আপনি যান, তো আজকে আমরা বসে আছি লিথুয়েনিয়ায়, ভিলনিয়াসে। এটা কিন্তু একটা নাইস স্পেস, আমরা সুন্দর একটা স্পেস নিয়ে আমরা ভিলনিয়াসে। আপনারা পডকাস্টটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই, বাট আমি জাস্ট ইন্ট্রোটা এই জিনিসটাই বলতে চাইছিলাম যে এই কারণে আমি পডকাস্টটা এতদিন পাবলিশ করি নাই, বিকজ আমি চাইছিলাম যে উনি আগে আসুক, উনি নিজে বিজনেস দিয়ে নিজে ইউরোপে আগে আসুক, তারপরে উনি জ্ঞান দেখ যে কিভাবে ইউরোপে আসা যায়। এখন আপনারা যে পডকাস্টটা দেখবেন এটা অনেকদিন আগে রেকর্ড করা, যে পডকাস্টে সোহাগ ভাইয়া বিস্তারিত বলছে কিভাবে আপনি আপনার বিজনেসের মাধ্যমে ইউরোপে আসতে পারেন এবং সেই বিজনেসের মাধ্যমে ইউরোপে এসে নিজে একটা পাসপোর্ট অ্যাচিভ করতে পারেন। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এই ভিডিও দেখার পর, আমি শিওর অনেকের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকবে, বা সে শুরু করতে চায় যাওয়ার জার্নি, কি করতে হবে তার। আমি ধরে নিচ্ছি আপনারা বুঝবেন যে কি করতে হয়, কারণ নাইলে আপনার কি ব্যবসা করবেন। তারপরে আপনি একটু বলেন যে কি করতে হবে, কেমন আপনার সাথে যোগাযোগ করবে। এই ভিডিওর নিচে অনেক লিংক দেওয়া আছে ভাইয়া, আপনারা খুঁজে নিন। ফেসবুক পেজ, ইউটিউব, আপনি জাস্ট গুগলে যদি সার্চ দেন বা ফেসবুকে সার্চ দেন, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি অ্যাভেলেবেল। তারপরেও আমাদের অফিস, আমাদের যারা কনসালটেন্সি, হয়তো বা আপনি যেটা বুঝতেছেন আর কি, অনেক প্রেশার থাকে যে অনেক আমাদের কাছে আসতে চায়। সো আমি ফ্রি থাকলে অবশ্যই সময় দিই, এমন না যে আমি সময় দিই না, বাট আমাদের কাউন্সিলরদের বসায় রাখা আছে যে যত ইনফরমেশন আছে দাও, বা আমাদের কোর্স করা আছে প্রয়োজন, এটা ফ্রি। এমন না যে কোর্স যে কিনতেছে, যে বিজনেস ওপেন করলে এটা আমরা অ্যাডজাস্ট করে দিই, বা আমার সাথে বসতে হলে যে বসতেছেন অ্যাকচুয়ালি আপনি একদম ডিটারমাইন্ড যে বিজনেস করবেনই, আপনি 5,000 টাকা দিয়ে আপনি একটা সেশন নিলেন, এটাও আপনি ওই টাকার সাথে অ্যাডজাস্ট করে দিই। কারণ আমি চাই যারা বিজনেস করতে চাচ্ছে অ্যাকচুয়ালি তারা আগে আসুক, বাট যে করতে যাচ্ছে না তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি না, আপনারা বোঝার জন্য আসেন অফিসে, ইন ডিটেল জানেন, কোনো সমস্যা নেই। আপনি অনলাইন সেশন নেন, অফলাইন সেশন নেন, যেভাবে খুশি আপনি করতে পারেন ফোনে, নো প্রবলেম। আর অনেকে আছে দেশের বাইরে থেকে খুলতেছে, এমন অনেক আছে দুবাই থেকে এখন কোম্পানি ওপেন করেছে আমাদের কাছ থেকে, বা সৌদি আরব থেকে আসতেছে, যে কোনো জায়গা থেকে আমাদের সাথে কানেক্ট হতে পারেন, ওখান থেকে আপনি কাজ শেষ করতে পারেন, কোনো সমস্যা। ধন্যবাদ সবাইকে, আর তেমন কিছু বলার নেই। থ্যাংক ইউ ভাই, আসার জন্য অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমাকে একটু বলেন ভাইয়া, পডকাস্ট তো সবাই দেখলো এতক্ষণ, আমাকে একটু বলেন যে কিছু পার্ট তো আমরা জানি না, তো আপনি লিথুয়েনিয়া আসার পরে কি হয়েছে, আপনি আসার সময় এয়ারপোর্টে কিছু হয়েছে নাকি বাংলাদেশ এয়ারপোর্টে বা লিথুয়েনিয়ার এয়ারপোর্টে, এবং আসার পরে আপনি আসলে এখন পর্যন্ত কি কি করছেন এটা একটু বলেন, যে ভিসা পাওয়ার পরের থেকে এই পর্যন্ত কি এখানে দাঁড়ানো পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। প্রথম হচ্ছে ভিসাটা তো আমি পাইলাম 10 তারিখ, নভেম্বরের 10 তারিখে, অ্যান্ড দেন আমি প্ল্যান করলাম যে আমি আসবো হচ্ছে ডিসেম্বরের 15, আজকে 15 তারিখে আমাদের একটা ওয়েবিনার আছে, সো তার আগে আরও 3-4 দিন আগে আমি আসলাম। তো আসার সময় যেটা হয়েছে, মজার কিছু ঘটনা আছে। ঢাকা এয়ারপোর্টে যখন আমি পাস করছি, তখন এর আগে আমার প্রায় 15টা বা 16টার মতো কান্ট্রি ভিজিট করা আছে, সো মোটা পাসপোর্ট, 4-5টা পাসপোর্ট আছে। তারপর যখন ইউরোপের ভিসা দেখলো, ও একটু সন্দেহ করলো আর কি, বলো ভাই আপনি কি ভিসাটা চেক করে আসেন? বলো ভাই আমি বেশ ভিসা কীভাবে চেক করবো, বুঝছে না, ওই টেবিলে যান, উনি দেখে দিন। সো ওখানে গেলাম, ওর একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কিছু একটা চেক করে ওকে লিখে দিল। সো গ্রেট। আমার ছিল দুবাইতে, ওখান থেকে ট্রানজিট ছিল দুবাইতে, 5.5 ঘন্টা দুবাইতে 5 ঘন্টা ট্রানজিট, দেন 7.5 ঘন্টা লাগছে আমার ভিলেনিয়াসে আসতে। তো ভিলেনিয়াসে আমি আসছি রাত্র 11টায়, 10:30টায় আসার কথা ছিল, আর 30 মিনিটস ডিলে ছিল। তো যখন আসলাম, ইমিগ্রেশন অফিসার একটা মেয়ে ছিল, 20 to 21 ইয়ার্স ওল্ড হবে। সো খুব হাসিতে জিজ্ঞেস করলো তুমি কেন আসছো? সো আমি বললাম আমি তোমার বিজনেসে আসছি। ও সেখানে বলছে বিজনেস? বলছে হ্যাঁ। আমার ধারণা হলো বিজনেস সন্দেহ করছে, গ্রেট। দেন ও একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চেক করলো, তো বললো ঠিক আছে পাসপোর্ট দাও। পাসপোর্ট স্ক্যান করে বললো তুমি আর কোন কোম্পানিতে কাজ করবো? আমি বলছি ওয়াই, আমি কেন কোনো কোম্পানিতে কাজ করবো, দেখো আমারই তো 2টা এমপ্লয়ি আছে, সো আমি চাচ্ছি আমার এমপ্লয়ারে বড় করতে, দ্যাটস ইট। তো কোথায় থাকবে? গ্রেট। তো আমার এয়ারবিএনবি নিয়েছিলাম 22 তারিখ পর্যন্ত। তো বলছে তোমার রিটার্ন ফ্লাইট কবে? তো আমি বললাম আমি তো 3 মার্চ রিটার্ন ফ্লাইট করছি, বাট আমি ধারণা করছি আমি তার আগেই হয়তো চলে যাবো, আমার কাজ শেষ হয়ে গেলে, আদারওয়াইজ আমাকে কন্টিনিউ করতে হবে। তো ডকুমেন্টস বলতে তাহলে তোমার বাসা 22 তারিখ পর্যন্ত কেন? আমি বলছি দেখো আমি আগে আসছি 22 তারিখ পর্যন্ত, আমি দেখবো যে কোথায় থাকবো, বাসাটা ভালো করে দেখতে হবে ফিজিক্যালি, দেন আমি এটা ঠিক করবো যে আমি কোথায় থাকবো। ওকে ওয়েলকাম। ওরা কোনো সিলটিল মারলো না, পাসপোর্ট দিল, গেট খুলে দিল, চলে আসলাম এয়ারবিএনবিতে পৌঁছায় গেলাম। এখানে তো আসলে আসার আগে আমার 2জন এমপ্লয়ি ছিল, এখন যে ভিডিও করছি ইভলদাস ও তো আছেই, ও আছে, আরও একজন আছে, অর্থাৎ আমাদের রুলস অনুযায়ী 2জন এমপ্লয়ি টিএসসির জন্য থাকতে হবে। আজকে 15 ডিসেম্বর,
আগামীকাল 16 ডিসেম্বর আমার ফিঙ্গারপ্রিন্ট ফর টিএসসির জন্য, তো টেম্পোরারি রেসিডেন্সি কার্ড বা পারমিট যেটাই বলেন, সেটা আমি কালকে ফিঙ্গার দিব। আই থিঙ্ক সো 30 to 45 ডেজের মধ্যে আমাকে টেম্পোরারি রেসিডেন্সি পারমিটটা দিয়ে দিবে। দেন প্ল্যান আছে বিজনেস করার। আমি অলরেডি যেটা বলেন আসলে আমি জ্ঞান দিই বা আমি বলতে চাই যে আসলে বিজনেস করা যায়। এইটা বলেন আমি যদি যেটা বলে দেখেন, আমার কিন্তু জিরো ইনভেস্টমেন্টে বিজনেস শুরু হয়েছে, বা আমি বলি যে 5 থেকে 6 লাখ টাকার বেশি কিন্তু আসলে খরচ হয় না। একটা দেখাইতে হয়, আমার 14,000 ইউরো দেখাইতে হয়েছে, বেশি দেখাইতে হয়নি। বাট আমার ট্রানজ্যাকশন অনেক বেশি, বিকজ আমার আগে থেকেই ইউরোপ বেস কিছু ক্লায়েন্ট ছিল, ওরা আমাদেরকে আমার অ্যাকাউন্টে টাকা পে করেছে। দ্যাটস ওয়াই আমার কাজটা করতে সুবিধা হয়েছে। বাট নট অনলি ইন ইউরোপ, আপনার সারা ওয়ার্ল্ডে ইনভেস্টর খুঁজতেছে। আমি বলতেছি, আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসায়ী মানসিকতার হন বা ব্যবসা শেখেন, আপনি একটা ব্যবসা দিয়ে সেকেন্ড একটা পাসপোর্ট করতে পারবেন। হইতে পারে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে করতে পারেন, হইতে পারে বিজনেস, হইতে পারে জব। তিনটাই হচ্ছে আসলে লিগালাইজ থাকার ব্যাপার। সো আমার এই ব্যাপারটা বেশ ভালো লাগছে, ভাই শেষ করে দেবো। আমার এই ব্যাপারটা বেশ ভালো লাগছে যে আপনি মানে প্র্যাকটিক্যালি দেখাইছেন যে না, আমি জিরো থেকে, ধরেন আমি পান্থপথে বসে বলতেছি না যে আপনি লিথুয়ানিয়া যান, যা ব্যবসা করেন। আপনি নিজে আসছেন এবং আপনি সেম পদ্ধতিতে আসছেন যে পদ্ধতিতে জ্ঞান আপনি দিচ্ছেন। সো হ্যাঁ, সবাইকে ধন্যবাদ পডকাস্টটা দেখার জন্য। আর বাকি কিছু জানতে ইচ্ছা করলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। থ্যাঙ্কস, বাই বাই।